আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে গুনগুন 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 আওয়াজ শুনতে পেলেন। মনে মনে ভাবলেন আশেপাশে হয়তোবা কোথাও মৌমাছির চাক থেকে গুনগুন আওয়াজ আসতেছে। তিনি মৌমাছির চাক খোঁজা শুরু করে দিলেন, কিন্তু কোথাও কোনো মৌমাছির চাক খুঁজে পেলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন আসলে গুনগুন গুনগুন আওয়াজ এটা মৌমাছির চাক থেকে আসে না। এই মুহূর্তে আল্লাহর নবীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করতেছে, আর এই ওহীর আওয়াজ গুনগুন গুনগুন মৌমাছির ডাকের ন্যায় শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হতো, নবী আমার থরথর করে কাঁপতেন, চেহারা মোবারক লাল বর্ণ ধারণ করত। এমনকি শীতের সময় নবী আমার ঘেমে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী শীতের সময় নবীজি আর আম্মা জান আয়েশা পাশাপাশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শীতে কনকনে ঠান্ডার মধ্যে কাঁথা কম্বল গায়ের মধ্যে মুড়ি দিয়ে বসে আছে। এমন সময় তাকিয়ে দেখে এই কনকনে ঠান্ডার মধ্যেও আল্লাহর নবীর চোয়াল মোবারক চিপ দাড়ি মোবারক দিয়ে ঘাম ঝরতেছে। আম্মা জান আয়েশার আর বুঝতে দেরি রইল না, আল্লাহর নবীর উপরে আল্লাহ এখন ওহী নাজিল করতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে এভাবে ওহী নাজিল হতো, ঘন্টা ধ্বনির ন্যায় ওহী নাজিল হতো। আবার নবীজির উপরে এরকম ওহী নাজিল হলো, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবীর উপর ওহী নাজিল কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবীর উপর ওহী নাজিল হওয়ার পরে এই সূরাল মুমিনুনের আয়াতগুলো নবী তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দুহাত উঁচু করে বলে, আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন, আপনি আমাদেরকে বাড়ায়া দেন, আপনি আমাদেরকে কমায়া দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মাবুদ গো, দুনিয়াতে যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বরের উম্মতদের চাইতে আমি উম্মতে আমার উম্মতদের সম্মান আপনি আল্লাহ সব চাইতে বাড়ায়া দেন। এই দোয়া আল্লাহর কাছে করার পরে নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, এই দোয়াগুলো করলেন। করার পরে সাহাবীদের মধ্যে নবী আমার জানায়া দিলেন, রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত নবী আমার তেলাওয়াত করলেন। করার পরে আল্লাহর নবী বললেন, যদি কোনো বান্দা এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণগুলোর কথা বলে দিয়েছেন, এই গুণগুলো যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, এই 7টা গুণ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, আমি বিশ্ব নবী সেই বান্দার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। গুণ জোরে বলেন কয়টা? প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশার কাছে কিছু সংখ্যক সাহাবীরা এসে জিজ্ঞাসা করে, আম্মা জান আপনি একটু বলেন তো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিলেন, নবী আমার কেমন ছিলেন, আপনি একটু বলেন তো। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে বলে, রে নবীর সাহাবীরা তোমরা কি কোনোদিন হেঁটে চলা কোরআন দেখেছো নাকি? সাহাবীরা বলে, না আমরা হেঁটে চলা কোরআন দেখি নাই। আল্লাহর নবীর সাহাবীদেরকে বলল, তাহলে কি তোমরা কথা বলা কোরআন দেখেছো নাকি? আম্মা জান আয়েশার সামনে সাহাবীরা বললেন, না আম্মা জান আমরা কোনোদিন কথা বলা কোরআনও দেখি নাই, তোমরা কি কোনোদিন প্র্যাকটিক্যাল কোরআন দেখেছো নাকি? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, না আমরা তো কোনোদিন প্র্যাকটিক্যাল কোরআনও দেখি নাই। আম্মা জান আয়েশা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে নবীর সাহাবীরা তোমরা যদি হেঁটে চলা কোরআন দেখতে চাও, কথা বলা কোরআন দেখতে চাও, তোমরা যদি প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায় তাকায় দেখো, আল্লাহর নবী হলো কথা বলা হেঁটে চলা প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। এই সূরাল মুমিনুনের 11টা আয়াতের মধ্যে যেই 7টা গুণ ছিল, প্রত্যেকটা গুণ একদম নবীজির মধ্যে পাওয়া যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আসেন আয়াত নাম্বার 1, জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হলো মুমিনরা। জোরে বলেন কারা?
দুনিয়াতে আমরা মানুষরা মনে করি টাকা পয়সা থাকলেই সফল, অনেক বড় বড় বিল্ডিং থাকলেই সফল, বাড়ি গাড়ি অট্টালিকার পাহাড় থাকলে, পাওয়ার থাকলে, ক্ষমতা থাকলেই মনে হয় আমরা সফল। আসলে বলেন তো, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা এগুলো থাকলেই আসল সফল মানুষ হওয়া সম্ভব নাকি? প্রিয় ভাইরা, টাকা পয়সা থাকলেই যদি সফল হওয়া যেত তাহলে দুনিয়ার সবচাইতে ধনীদের মধ্যে একজন ধনী, নাম তার বিল গেটস। এই বিল গেটস সম্পর্কে যারা জানেন, সাংবাদিকরা বিল গেটসের সম্পদের বর্ণনা দিতে গিয়ে বোঝাইছেন, এরকম করে বলছেন, তার সব সম্পদ দিয়ে যদি লোহার সিঁড়ি তৈরি করা হতো তাহলে দুনিয়া থেকে শুরু করে প্রায় চাঁদের কাছাকাছি যাওয়া যেত। জোরে বলেন না আল্লাহু আকবার। বোঝানোর জন্য এমন করে বলেছেন। তাহলে এত সম্পদের মালিক বিল গেটস, কিন্তু তার ঈমান নাই। ঈমান যদি না থাকে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? যে ব্যক্তি জাহান্নামে যাবে সে সফল নাকি ব্যর্থ? তাহলে দুনিয়াতে আপনার টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ক্ষমতার পাওয়ার থাকতে পারে, দুনিয়াতে অনেক কিছু থাকতে পারে, কিন্তু বিশ্বাস করেন দুনিয়াতে সব আছে কিন্তু আপনার ঈমান নাই, আপনি আসলে সফল না, আপনি হচ্ছেন সবচাইতে ব্যর্থ। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দুনিয়ার মানুষদের, আমরা যখন ওযু করি, ওযু করার পরে ওযু ভেঙে যায়, আবার ওযু করে নিই, আবার ওযু ভেঙে গেলে আবার ওযু বানিয়ে নিই। কিন্তু আমরা মুসলমানরা হয়তো জানি না বর্তমান ফিতনার যুগে ওযু যেমন নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হলে ওযু করে নেই, কিন্তু ওযুর নেই আমরা মুসলমানদের ঈমানও মাঝে মাঝে ভেঙে যায়। কিন্তু ঈমানকে যে নতুন করে নবায়ন করা লাগবে, শক্তিশালী করা লাগবে, এই চিন্তা মাথার মধ্যে এক সেকেন্ডের জন্য আনি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস সবচাইতে বেশি জরুরি। এক নাম্বার হচ্ছে শিরিক মুক্ত ঈমান, আর দুই নাম্বার হচ্ছে বিদআত মুক্ত আমল। এই শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল দিয়ে যদি আমরা জীবন গঠন করতে পারি, বিশ্বাস করেন আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এইবার একজন মানুষের নাম বলবো, আপনারা বলবেন মানুষটা সফল নাকি ব্যর্থ। মানুষটার নাম হচ্ছে হযরতে বেলাল। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই হযরতে বেলাল কেমন সফল মানুষ ছিলেন। চেহারা তেমন সুন্দর ছিল না, কালো মানুষ ছিলেন হযরতে বেলাল। কিন্তু এই বেলালকে আল্লাহর নবী কেমন সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। নবী আমার মিরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে কালো বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আমার দিকে একটু আসো। আল্লাহর নবীর কাছে যখন বেলাল আসলেন, আসার পরে নবী আমার ওই কালো বেলালের এরকম করে ধরে, নবী আমার কালো বেলালের কপালের মধ্যে নবীজির ঠোঁট মোবারক দিয়ে একটা চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে জিজ্ঞাসা করলেন, রে বেলাল তোমার স্পেশাল কোন আমল আছে নাকি, তুমি বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন স্পেশাল কোনো আমলই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে কি বেলালের আমল ছিল কি ছিল না? কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য, সাহাবীদের চিন্তাধারা, সাহাবীরা ছিলেন এমন, ওনারা আমল করতেন আকাশচুম্বী, কিন্তু বলে বেড়াতেন ছোট করে বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা বর্তমান সময়ের মানুষরা আমরা আমল করি ছোট্ট, কিন্তু বলে বেড়াই বিশাল বড় বানায়। কথা বলেন ঠিক কিনা? এক হাজী সাহেব হজ করেছে কয়েকবার, ওনার বাসায় কয়েকজন হুজুর গেছে, নামাজের সময় হয়ে গেছে। এবার হাজী সাহেব ওনার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি 9 নাম্বার বার হজ করতে গিয়ে যে জায় নামাজগুলো এনেছিলাম, ওই জায় নামাজগুলো হুজুরদেরকে দাও, হুজুররা ওখানে নামাজ পড়ুক। কয় নাম্বার বার? আসলে হুজুররা কি জানতে চেয়েছিল কয় নাম্বার বারের যায় নামাজ? উনি জানাচ্ছেন যে আমি 9 বার হজ করেছি। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছে, পরে চায়ের স্টলে যায়, দোকানে যায়, বাজারে যায়, যেখানে 4-5 জন মানুষ পায় সেখানেই বলে তাহাজ্জুদের নামাজ পড়তে এতই মজা। আছে না নাই? আছে না নাই? তার মানে হচ্ছে আমরা মানুষরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে। কিন্তু সাহাবীরা আকাশচুম্বী আমল করেও বলতেন একদম নগণ্য এবং ছোট্ট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তোমার কি এমন কোন আমল আছে নাকি, স্পেশাল কোন আমল আছে নাকি, তুমি বলো। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন স্পেশাল কোন আমল নাই, তবে ছোট্ট একটা কাজ আমি করি, যেটাকে আমল বলবেন কিনা জানি না। আমি বেলালের যখন ওযু ভেঙে যায়, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু বানায় নিই। শুধু তাই নয় নবী গো, আমি বেলাল ওযু বানানোর সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন,
রে বেলাল, তুমি তোমার এই আমলটা ছেড়ে দিবা না। কারণ হলো আমি নবী যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহর বাড়ি আরশে আজিম থেকে শুরু করে নিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করতে করতে আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরতেছিলাম, জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে জান্নাতের ভিতরে কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার পাশেই জিবরাইল, আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল তুমি বলো তো এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমারে ডাক দিয়ে বললেন, নবী জান্নাতের ভিতরে আর কার পায়ের আওয়াজ নয়, আপনার কালো সাহাবী বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আপনারা বলেন তো, নবী যখন মেরাজে তখন হযরতে বেলাল দুনিয়ায় জীবিত নাকি মরে গেছে? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, নবী আমার অবাক হয়ে গেলেন। নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল বেলাল তো দুনিয়ায় জীবিত আছে, তাহলে ওই জীবিত বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতে শোনা যায় তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই কালো সাহাবী বেলালের চেহারা কালো হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বেলালের কিছু আমলকে এত বেশি পছন্দ করে নিয়েছেন গো নবী, যার কারণে ওই বেলালের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। আর খুশি হয়ে বেলালের সুরত একজন ফেরেশতাকে দিয়া, বেলালের জীবদ্দশায় বেলালের সুরত ফেরেশতারে দিয়া জান্নাতের ভিতরে ফেরেশতাকে প্রদক্ষিণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। বেলাল কালো, চেহারা ছিল না ভালো, তারপরও তার ছোট্ট ছোট্ট আমল, আমরা নিজে বলছেন ছোট, কিন্তু এই আমলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা দান করে দিয়েছেন। দুনিয়াতে থাকতেই তার সুরত দিয়া জান্নাতের মধ্যে ফেরেশতাকে প্রদক্ষিণ করাচ্ছেন। এবার বলেন তো এই বেলাল সফল নাকি ব্যর্থ? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যাচ্ছে প্রিয় ভাইরা আমার, ঈমান মজবুত করলে তবেই জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যদি আমল একটু কমও থাকে কিন্তু ঈমান যদি মজবুত হয়, ওই ঈমান থাকার কারণেই কম আমলেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন। এমন সময় নবী আমার জিহাদে যখন যাবেন লৌহ পোশাক পরে নিয়েছেন। নবী লৌহ পোশাক পরে নিয়েছেন। এমন সময় নবীর কাছে একজন বিধর্মী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে এসেছি, কিন্তু আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার জন্য আপনি তো লৌহ পোশাক পরিধান করে নিয়েছেন, তাহলে এই মুহূর্তে আপনার হাতেও তো সময় নাই আমার কালেমা পড়ে মুসলমান করানোর জন্য। কিন্তু আল্লাহর নবী আমি যেহেতু মুসলমান হতে এসেছি, আমি আপনার কাছে জানতে চাই আমি আগে এখন আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, নাকি আপনি আমাকে এই অবস্থায় জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবেন? আল্লাহ নবী বললেন, তুমি আগে কালেমা পড়ে মুসলমান হও, ঈমান আনয়ন করো, তারপরে তুমি জিহাদের ময়দানে জিহাদ করতে চলে যাও। সাহাবী নবীজির কাছে, এই লোকটা বিধর্মী নবীজির কাছে কালেমা পড়লেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে এই সাহাবী, মুসলমান সাহাবী যুদ্ধ করতে 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 কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে কচু কাটা করতে করতে বিদায় করে দিলেন। দেওয়ার পরে নিজেও শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এইবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে গাজী সাহাবীরা শহীদ সাহাবীর লাশগুলো যখন একত্রিত করতেছিলেন, এমন সময় নবী আমার দেখতে পেলেন যেই লোকটা, যেই বিধর্মী লোকটা, যেই নবমুসলিম সাহাবীটা একটু আগেই কালেমা পাঠ করে মুসলমান হয়ে জীবনের প্রথম জিহাদের ময়দানে আসলো, তার জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা করে নাই, জীবনে হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই, জীবনে কোনো আমল করে নাই, শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য এসেছে। এই লোকটা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহ নবী ওই লোকটাকে দেখার পরে বলল, জান্নাতি 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 জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনো আমলই নাই, কোনো আমল নাই,
শুধুমাত্র ঈমান আনয়ন করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, তারপরও নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি বেশি আমল করতে নাও পারেন, কিন্তু ঈমান যদি আপনার মজবুত হন, মজবুত ঈমানের জন্য জান্নাত আপনার জন্য বাজেট করে দিবেন। জোরে বলেন তো কে? কম আমলেও জান্নাত দিয়ে দিবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জাবালে নূর পর্বতের উপরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন। নবীজির সামনেই হযরত জিবরাইল আমিন বসা। এমন সময় জিবরাইল আমিন নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার সময় হয়ে গিয়েছে। আমি জিবরাইল এখানে আর থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাব। তার আগে নবী আপনার কাছে ওই খাদিজা আপনাকে এত বেশি ভালোবাসে গো নবী, ওই খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইল আমিনের মাধ্যমে তিনটা সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে ওমরায় গিয়েছিলাম। যাওয়ার পরে এই জাবালে নূর পর্বতটা এত বিশাল লম্বা, আমার মতো যুবক মানুষের এই পর্বতের চূড়ায় উঠতে 45 মিনিট থেকে শুরু করে নিয়ে প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগেছিল। তারপর আমি উঠতে উঠতে মনে হয় অসুস্থ হয়ে গিয়েছে, এত কষ্ট। কিন্তু হযরত খাদিজা মুরব্বী মানুষ হওয়ার পরও নবীজির কাছে যেতেন ওই পাহাড়ের উপরে। নবীজি যেই জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন ওই হেরা গুহার মধ্যে চলে যেতেন। এখন তো আরাবিয়ান সরকাররা ওই জায়গায় আরাবিয়ান সরকার সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে, তখন এটাও ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির প্রতি এত বেশি ভালোবাসা। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে আপনি বলে দিবেন, ওই খাদিজাকে জানায়া দিবেন, খাদিজাকে বলবেন আপনার প্রতি মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, যার কারণে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের সঙ্গে যেটা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুসংবাদ আর খাদিজার জন্য দিয়ে দিয়েছেন। খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং রব্বুল আলামিন যেই নারীকে সালাম দেয়, আমি জিবরাইল কেমনে তার সালাম দেওয়ার লোভ সামলাইতে পারি, আমি জিবরাইল আমিনও তারে সালাম দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 নম্বর সুসংবাদ হলো খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জীবদ্দশায় খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া এই ঘরের সুসংবাদ আপনার মাধ্যমে জানানোর জন্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে যাচ্ছিলাম এটা হযরত খাদিজার জীবদ্দশায় নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। তার মানে হযরতে খাদিজা ফরজ নামাজও ফেলেন না, ফরজ যাকাতও ফেলেন না, ফরজ রোজাও ফেলেন না, ফরজ হজও ফেলেন না। কোন ফরজ আমল বড় বড় তেমন আমলগুলোই তিনি ফেলেন না। কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, জিবরিল আমিন সালাম দিলেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে ঘরের সুসংবাদও পেলেন। হযরতে খাদিজার নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা আর ঈমানি জজবার কারণে আল্লাহ খুশি হয়ে এই পুরস্কারগুলো দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মানে আমল যদি কম হয়, ঈমান যদি খাদিজার মতো হয়, তাহলে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন না কে? আর যদি আপনার ঈমান থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি আকাশচুম্বী হয়, তারপরও কোনো লাভ। আপনারা নাম শুনেছেন একজন নারী, নাম তার মাদার তেরেসা, নাম শুনেন নাই? এই মহিলা সারাটা জীবন মানবতার কল্যাণে জীবনটাকে শেষ করে দিয়েছে। নারীদের জন্য মুহিত করতে বিয়ে করারও সময় পায় নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে কাজ করেছেন, মানুষের ভালোর জন্য কাজ করেছেন। কিন্তু সারা জীবন এত বড় বড় আমল করলেন, এত বিশাল আমল করলেন, কিন্তু এই মাদার তেরেসার ঈমান ছিল না, বিধর্মী ছিল। বিধর্মী থাকলে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তাহলে আমল ছিল আকাশচুম্বী, কিন্তু তার ঈমান ভিতরে না থাকার কারণে সে যাবে জাহান্নামে। ঠিক তেমন করে আমার আপনার যদি আমল থাকে বহু আব্দুল্লাহ বিন উবায়ের মতো, কিন্তু আমার আপনার যদি ঈমান না থাকে, মুনাফিক হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমাকে আপনাকে জাহান্নামে নয়, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে আমাদের ঈমান যদি ছোট্ট, ঈমান যদি শক্তিশালী হয়, আমল কম থাকলেও জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন কে?
আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পরে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার কাছে তোমার নতুন ধর্মের নতুন কোন খবর আছে নাকি, তুমি বলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে এই জিজ্ঞাসা করার পরে নবী আমার বলেন, ও আমার চাচা, গত রাত্রিতে আমি নবী মুহাম্মদ মিরাজে গিয়েছিলাম। মিরাজে যাওয়ার পরে আল্লাহর বাড়ি আরশে আজিম থেকে শুরু করে নিয়া জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে একই রাত্রিতে আমি নবী আবার দুনিয়াতে ফিরে এসেছি। আবু জেহেল বলে, রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে পাগল আর মিথ্যাবাদী। এতদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কিন্তু আজকে তুমি যেই কথা বললা, এই কথা শোনার পরে তুমি যে পাগল আর মিথ্যাবাদী, এটা প্রমাণ করার জন্য আর কোনো ডকুমেন্ট লাগবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একই রাত্রিতে আর আরশে গেছো, জান্নাতে গেছো, জাহান্নামেও গেছো। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এটা তো কোনো মতেই সম্ভব নাই। এটা কেমনে সম্ভব হতে পারে? সঙ্গে সঙ্গে আবু জেহেল চিন্তা করে, যারেই দেখতে পাবো তার এই ঘটনা খুলে বলবো। রাস্তা দিয়ে যেতে যেতে সর্বপ্রথম আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের সঙ্গে দেখা। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি শুনে নাও, তোমার বন্ধু মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আবু বকরকে বলে, রে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ বলে সে নাকি একই রাত্রিতে মিরাজে গিয়া আরশে আজিম থেকে শুরু করে নিয়া জাহান্নাম জান্নাত প্রদক্ষিণ করে আবার দুনিয়াতে ফিরে এসেছে। কেমনে সম্ভব? কেমনে সম্ভব তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, সত্যই কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন কথা তোমার কাছে বলেছে নাকি? প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথা বলে আবু জেহেল বলে, বিশ্বাস না হলে তুমি যাই জিজ্ঞাসা করতে পারো, নবীর কথা শুনবে তারপরে বলবা। আবু বকর বলে, শোনা লাগবে না, শোনা লাগবে না, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলে থাকে মিরাজে গিয়েছিল, তাহলে আমি তার কথা এই কারণেই বিশ্বাস করে নেব, কারণ হলো আমি আবু বকর কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমি আবু বকর কোনোদিন জান্নাত দেখি নাই, আমি আবু বকর কোনোদিন জাহান্নাম দেখি নাই। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই দিন বলেছে আল্লাহ আছে, ওই দিন থেকে না দেখা আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহু আকবার। যেই দিন বলেছে জান্নাত আছে, ওই দিন থেকে জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনয়ন করে ওই দিন থেকে জান্নাতে যাওয়ার জন্য আমল করা শুরু করে দিয়েছি। যেই দিন বলেছে জাহান্নাম আছে, ওই দিন থেকে জাহান্নামের ভয় অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি। রে আবু জেহেল, শুনে নাও, শুনে নাও, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাই যদি না দেখা আল্লাহর উপর ঈমান আনতে পারি, না দেখা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে আনতে পারি, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাই আমি যদি ওই না দেখা জাহান্নামের ভয় অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে তার কথাই না দেখা নবীজির মেরাজটাকে বিশ্বাস করে নিলাম। এর নাম হলো বিশ্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম, আমার আপনার যদি ঈমান যদি শক্তিশালী হয়, ঈমান যদি মজবুত হয়, কম আমলেও জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন কে? আজকে আমাদের সমাজে একটা হাদিস প্রচলিত আছে, আমাদের সবারই জানা, আমরা বলি এমন মুখে মুখে সবাই জানে কথাটা, আমরা এভাবে বলি যে সমাজে যদি অন্যায় দেখো, তাহলে সর্বপ্রথম হাত দিয়া প্রতিহত করার চেষ্টা করো, না পারলে মুখ দিয়া প্রতিবাদ করার চেষ্টা করো, তাও না পারলে অন্তর দিয়া ঘৃণা করো। আছে না? ঈমানের তিনটা স্তর তৈরি করেছে। প্রথমে হাত দিয়া প্রতিহত, তারপরে মুখ দিয়া প্রতিবাদ, তাও না পারলে অন্তর দিয়া ঘৃণা। আমরা 3 নাম্বারটা বেছে নিয়েছি। হাত দিয়া প্রতিহত করতে পারি না, মুখ দিয়া প্রতিবাদ করতে পারি না, শুধু অন্তর দিয়া ঘৃণা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাও আবার অন্তরের ঘৃণার মধ্যেও কয়েকটা স্তর বানিয়ে নিয়েছি। মনে করেন আপনার বাসার সামনে একটা অশ্লীল সিনেমার পোস্টার এঁটে দিয়েছে, লাগাইয়া দিয়েছে। এবার আপনি বাসা থেকে বের হওয়ার সময় দেখতেছেন আপনার গেটের সামনে অশ্লীল সিনেমার পোস্টার। দেখার পরে আপনি এবার বলতেছেন, সি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম অশ্লীল সিনেমার পোস্টার আমার বাড়ির সামনে কে লাগাইছে? এটা একদম ভালো কাজ করে নাই। অন্তর দিয়ে ঘৃণা করতেছেন, করে আপনি আপনার কাজে চলে গেলেন। কাজ করে আবার বাসায় আসার পর আবার একবার দেখে বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি সি সি, এমন এমন সিনেমার অশ্লীল পোস্টার বাড়ির সামনে কেউ লাগায়?
কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরের ঘৃণাটা হয়ে গেছে এরকম। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে ইমানদার হই, আমার চোখের সামনে যদি অন্যায় দেখি, আমার চোখের সামনে যদি ওই রকম অশ্লীল সিনেমার পোস্টার দেখি, তাহলে আমার ইমান যদি মজবুত হয়, হাত দিয়ে ধরে খপ করে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। এইটাই হচ্ছে মজবুত ইমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আসেন, বলছিলাম মুমিন বান্দার কয়টা গুণের কথা। 1 নাম্বার গুণ সূরাল মুমিনুনের 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিনয়ী এবং নম্র নিজেদের সালাতে নামাজে। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নাম্বার মুমিন বান্দার গুণ হলো সেই বান্দাগুলো নামাজের মধ্যে বিনয়ী এবং নম্রতা আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দিকে তাকান, নামাজে আমাদের মধ্যে নম্রতা বিনয় আছে না নাই? প্রিয় ভাইরা, নামাজে যখন দাঁড়াই, আপনাদের ময়মনসিংহের অবস্থা জানি না, আমি আমার নওগাঁর কথা বলছি। কিছু মানুষ আছে আল্লাহু আকবার বলছে বলে হাত বাঁধার পরে উপরে তাকে ফ্যান গুনতেছে, মসজিদে কয়টা ফ্যান আছে? আছে না নাই? আছে না নাই? এরপরে নামাজে দাঁড়াইছে, পায়ের উপর মশা পড়ছে, এমন স্পিডে মশা পড়ছে, মশাটা এমন স্পিডে মারছে, সামনে পিছনে ইমাম সাহেব সহ 2-3 জনের নামাজে ছুটে গেছে শব্দে। জোরে বলেন ঠিক কিনা? মানে ঝাল পটাকার আওয়াজ। কিন্তু আল্লাহ বলছেন বিনয় আনতে হবে, নম্রতা আনতে হবে, তবেই তুমি মুমিন বান্দা। এই গুণ থাকলেই তুমি জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামাজ এমন, আর নবীর সাহাবীদের নামাজ কেমন ছিল? সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন, দূর থেকে তাকালে মনে হতো যেন গাছ নড়েও না চড়েও না, শুধুমাত্র চোখের পাতাটা নড়ালে বোঝা যায় না এটা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। দূরের পাখিগুলো উড়ে উড়ে সাহাবীদের কাঁধে এসে বসে যায়, মনে করে এটা জড় কোনো পদার্থ, মানুষ নয়, জড় বস্তু, মনে করে কাঁধের উপর বসে যায়। সেজদায় গেলে পাখি, রুকুতে গেলে পাখি উড়ে যায়, বুঝতেও পারে না। এত দীর্ঘ টাইম নিয়ে বিনয় এবং নম্রতার সাথে নামাজ তারা আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, সাহাবীদের নামাজ কেমন ছিল দেখেন। বদরের ময়দানে কাফেরদের সর্দার আবু জেহেলকে যখন হত্যা করা হলো, কাফেরদের সর্দারকে হত্যা করার পরে কাফেরদের মেজাজ গরম, কাফেররা প্রতিশোধের জ্বালায় তারা হন্যে হয়ে পড়ল। নবীজির প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করে নিল। নেওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য একটা ঘরের মধ্যে বন্দী করলো। করার পরে খুবাইবকে বলে, খুবাইব শুনে নাও, তুমি যদি মুক্ত হতে চাও তাহলে তোমাকে একটা কাজ করা লাগবে। খুবাইব, তোমাকে আমরা ধরেছি, তোমাকে আমরা হত্যা করে ফেলবো, কিন্তু তুমি যদি তোমাদের নবী মুহাম্মদকে একবার গালি দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। খুবাইব বলে, রে কাফেররা শুনে নাও, আমি হলাম মুসলমান, আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার নবীকে গালি দিতে রাজি নাই। প্রিয় ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। কয়েকদিন পার হয়ে গেল। যেই বাড়ির মধ্যে খুবাইবকে বন্দী করে রাখা হয়েছে সেই বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল, নাম তার জাইমা। জাইমা নামক মেয়েটা জানালার কাছে গিয়ে দেখে খাবারও বন্ধ, পানিও বন্ধ, তাহলে বেঁচে আছে নাকি মরে গেছে। এইটা দেখার জন্য যখন জানাল দিয়ে টুকি দিল, দেওয়ার পরে দেখে অবাক কাণ্ড, যে খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানিও বন্ধ করে দেওয়া হয়েছে, সেই খুবাইবের ঘরের মধ্যে কে যেন জবাবত্তি জবাই বড় বড় আঙ্গুর, যে আঙ্গুর ছোট ছোট আমাদের মতো না, এমন বড় বড় আঙ্গুর, মুখের মধ্যে দিয়ে ঠাসি দিলে রস দিয়ে পেট ভর্তি হয়ে যায়, এমন বড় বড় আঙ্গুরের জোপাই আনসিজনিয়াল ফলগুলোকে যেন ওই খুবাইবের সামনে ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছে। মেয়েটা অবাক হয়ে গেল। পরে খুবাইবকে জিজ্ঞেস করা হলো, রে খুবাইব,
তোমার তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, তোমার তো পানীয় বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে তোমাকে কে খাবারের ব্যবস্থা করে দিল? খুবাইব সঙ্গে সঙ্গে বলে, রে কাফেরেরা শোনো, তোমরা আমাকে বন্দী করতে পারো, কিন্তু আমি যে আল্লাহর জন্য, যে নবীজির মহব্বতে তোমাদের বিরুদ্ধে আজ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির পক্ষে নবীজির অনুসরণ করার কারণে আমি খুবাইবকে তোমরা বন্দী করেছো, হত্যার পরিকল্পনা করতেছো। কিন্তু জেনে নাও তোমরা যেই আল্লাহর বিরুদ্ধে তোমরা লেগেছো, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আমি কাজ করি, ওই আল্লাহ আমাকে ঘরের মধ্যে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হত্যা করা হবে এমন সময় শুলে চড়ানোর আগে দিয়ে খুবাইবকে বলা হলো, রে খুবাইব, তোমার মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা আছে নাকি তুমি বলো। সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রে কাফেরেরা শুনে নাও, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে তোমরা আমাকে 2 রাকাত, জীবনের শেষ 2 রাকাত নামাজ আদায় করতে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত খুবাইব চিন্তা করে দেখেন তো, আমাকে আপনাকে বললে কি বলতাম? আমাকে আপনাকে যদি ফাঁসির কাস্টরে নিয়ে যাওয়া হয়, যাওয়ার আগে যদি বলে জীবনের শেষ ইচ্ছা কি বলো, আপনি বলতাম যে ওই যে কাচ্চি বিরিয়ানি পছন্দ করি, আমি মুরগির রোস্ট পছন্দ করি, অথবা কেউ বলবে আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, আমি আমার মায়ের সঙ্গে, ছেলের সঙ্গে দেখা করতে চাই, এ কথা আপনি বলতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খুবাইবকে জিজ্ঞেস করা হলো, খুবাইব জীবনের শেষ ইচ্ছা বলল ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এমন কথা বলার পরে প্রিয় ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এই নামাজের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিনয়ের সাথে, এত নম্রতার সঙ্গে সালাত আদায় করতেছেন, যে সালাত প্রথম রাকাতটা ধীরে স্থির ভাবে সুন্দরভাবে আদায় করলেন, কিন্তু দ্বিতীয় রাকাতে কি একটু জোরে তাড়াহুড়ো করে নামাজ আদায় করলেন। সালাম ফেরানোর পরে কাফেররা জিজ্ঞাসা করল, রে খুবাইব, প্রথম রাকাতে এত ধীরে স্থির ভাবে নম্রতার সঙ্গে সুন্দরভাবে নামাজ আদায় করলা, কিন্তু দ্বিতীয় রাকাতে কেন একটু তাড়াহুড়া করলা, কারণটা কি? খুবাইব বলে, রে কাফেরেরা তোমরা শুনে নাও, আমি খুবাইব জীবনের শেষ নামাজ আদায় করতে গিয়া এমন বেশি মজা পেয়েছিলাম, আমি খুবাইবের যদি জীবন চলেও যাই, তারপর আমি খুবাইব জীবন গেল নামাজ ছেড়ে দিতাম না। কিন্তু আমি এই কারণে দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়ো করে পড়লাম। কারণ হলো, তোমরা কাফেররা মনে করতে পারো আমি খুবাইব যদি একটু সময় নিয়ে ধীরে স্থির ভাবে নামাজ আদায় করতাম, আমার মনের মধ্যে প্রশ্ন আসলো, তাহলে তোমরা মনে করতে পারো খুবাইব মনে হয় মুসলমান, খুবাইব মৃত্যুর ভয়ে মনে হয় একটু ধীরে স্থির ভাবে সময় নিয়ে নামাজ আদায় করে। তোমরা বিশ্বাস করো, এই চিন্তা আমার মনের মধ্যে না আসলে আমার জীবন চলে গেলেও আমি নামাজ ছেড়ে দিতাম না। প্রিয় ভাইরা আমার, তারপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ 2 রাকাত নামাজ কত সুন্দর ছিল, যেই নামাজের দৃশ্য দেখে আল্লাহর নবীর আরেকজন সাহাবী, এই সাহাবীর কাছে গিয়ে দাওয়াত দেওয়া লাগে নাই। আল্লাহর নবীর এই সাহাবী সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ 2 রাকাত নামাজের দৃশ্য দেখে, তিনি নামাজের দৃশ্য দেখে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একটা নামাজের মধ্যে কত বিনয়, কত নম্রতা থাকলে এই নামাজের দৃশ্য দেখে একজন বিধর্মী মুসলমান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তাদের নামাজ কি ছিল, আমাদের নামাজ কেমন? তাহলে মুমিনদের 1 নাম্বার গুণ, আমি আপনি যদি নামাজের মধ্যে বিনয় হতে পারি, নম্রতা আনতে পারি, তাহলে আমাদেরকে জান্নাতি করে দিবেন। জোরে বলেন না কে? গুণ নাম্বার 2, জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অসার ক্রিয়াকলাপ অর্থাৎ অপ্রয়োজনীয় কার্যকলাপ থেকে বিরত থাকে,
তার মানে অপ্রয়োজনীয় কথাবার্তা অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে বিরত থাকবে যারা মুমিন বান্দা, তারা কদ আফলাহাল মুমিনুন, তারাই হবে জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই তারা সফল কাম। কারা? এক নাম্বার হচ্ছে যারা নামাজের মধ্যে বিনয় আনে, নম্রতা আনে, আর দুই নাম্বার হচ্ছে যারা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না, কাজকর্ম করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একদিন মাহফিলে যাব, মাহফিলে যাওয়ার সময় এক স্টলের মধ্যে বসলাম, ভাবলাম চা খেয়ে তারপরে রওনা দিই। গাড়িটা সাইড করে এক স্টলে বসলাম, বসার পরে দেখতেছি কয়েকজন মুরব্বী বসে আছে। ওইখানে একজন মুরব্বী কথা বলছেন, কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই কথার মধ্যে শুধুমাত্র গালি দিচ্ছে। এরকম লোক আপনাদের কাছে আসে না? কথা বলছে, গালি দেওয়ার প্রয়োজন নাই, তাও কথার মধ্যে শুধু গালি দেয়, শুধু গালি দেয়। আমি অবাক হয়ে গেলাম, এত বেশি গালি দিচ্ছে। আমার মনে হলো তখন বাংলাদেশ থেকে যদি গালির উপরে কাউরে নোবেল প্রাইজ দেওয়া হইতো তাহলে ওই মুরব্বী পাইতো। কোনো প্রয়োজন নাই, তারপরও কথার মধ্যে গালি দিচ্ছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আরে ভাই, যুবক ভাই, মুরব্বী, আমরা যখনই সময় পাবো তখন এই যে যুবকরা এই যে একটা মোবাইল পাইছে, মোবাইল নিয়েই এই যে মোবাইল ধরে গুলি করে গুলি করে গুলি করে মোল্লাম মোল্লাম মোল্লাম, কি এমন গেমস গুলো পাইছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। কিছুদিন আগে অনলাইনে দেখলাম একটা যুবক হাতের মধ্যে, পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বাঁধা। এইটা ফেসবুকে দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, এই অল্প বয়সী ছেলেটার এই করুণ দশা কেন? পরে খোঁজ নিয়ে দেখতে পেলাম এই ছেলেটা ওই যে মোবাইলে গেমস খেলতো, মোবাইল ওই ছেলেটার হাতের মধ্যে জুতা, পায়ের মধ্যে শিকল, ওই বলতেছে গুলি কর গুলি কর গুলি কর মোল্লাম মোল্লাম মোল্লাম। আমি তো অবাক হয়ে গেলাম। পরে খোঁজ নিয়ে দেখলাম এই ছেলেটা মোবাইলের মধ্যে পাবজি না ফ্রি ফায়ার নাকি কি যেন গেমসে আসক্ত ছিল। গেমস খেলতে খেলতে মোবাইল নিয়ে নিছে অথবা এরকম কিছু হয়েছে। পরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ছেলেটা পাগল হয়ে গেছে। এখন পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় যাচ্ছে আমরা? যুবক ভাই, তুমি অপ্রয়োজনীয় সময় কেন নষ্ট করবা? তুমি সময় পেলে একটু কোরআন পড়ো, সময় পেলে একটু ইসলামী সাহিত্য পড়ো। মুরব্বী, আপনি কেন অপ্রয়োজনীয় সময় নষ্ট করবেন? আল্লাহ আপনাকে কেন দুনিয়াতে পাঠালেন? একটা বারের জন্য কি ভেবে দেখেছেন আপনাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আজকে আপনি সম্পদ অর্জন করতে গিয়া, দুনিয়া কামাই করতে গিয়া নিজের আশার দুনিয়াতে কেন আল্লাহ পাঠালেন সে উদ্দেশ্যকেই আপনি ভুলে গেলেন। আমি আপনি হয়তো জানি না, যুবক যখন রাস্তা দিয়ে হাঁটতেছে দম্ভ ভরে বুক ফুলিয়ে হাঁটতেছে, কিন্তু যুবক জানে না আজকে আমি আপনি অহংকার করে দম্ভ ভরে জমিনের উপর দিয়ে হাঁটতেছি, কিন্তু আমি আপনি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার আপনার লাশ যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে উপরে সারি সারি করে বাঁশগুলো বিছিয়ে দেওয়া হবে। যুবক, তুমি জানো না তোমার কবরের উপর যেই বাঁশগুলো বিছিয়ে দেওয়া হবে, তোমার কবরের ভিতরের ওই লাশটা উপরের বাঁশ পচার আগে তোমার লাশটা পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার ওই কবরের বাঁশ পচার আগে লাশ পচে যাবে। কিসের এত অহংকার? আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে 8 ঘন্টা না যেতেই আমার আপনার হাতের নখগুলো খুলে খুলে পড়ে যাবে, মাথার চুলগুলো খুলে খুলে পড়ে যাবে, পেটটা ফুলতে ফুলতে বোমার মতো ঠাস করে ফেটে যাবে, পেটের মধ্যে থেকে নাড়িভুড়িগুলো সব বিস্ফোরিত হয়ে বের হয়ে চলে যাবে। আমি আপনি কবরের মধ্যে অসহায়ের মতো চিৎকার করব। আপনার সন্তান আপনার কাজে আসবে না, আপনার স্ত্রী আপনার কাজে আসবে না। আপনি কার জন্য হারাম ইনকাম করছেন, কার জন্য হালাল থেকে দূরে চলে গিয়েছেন? এই রঙিন দুনিয়া নামক, এই রঙিন দুনিয়া নামক, এই রঙিন দুনিয়া নামক, এই রঙিন দুনিয়া নামক অপ্রয়োজনীয় জিনিসের দিকে পিছনে দৌড়াইতে আমরা পাগলের মতো হয়ে গিয়েছি। আজকে যখন নদীর মধ্যে বন্যা আসে, আজকে যখন বানের পানিতে যখন গরু, একটা মরা গরু ভেসে যায়, ওই দেখবেন তীর দিয়া আবার কুকুর পিছন পিছন ছুটতে থাকে। কোথায় ওই মরা গরুটা নদীর তীরে এসে ভিড়বে, ওই গরুটাকে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই নদীর বানের মধ্যে মরা গরু ভেসে গেলে কুকুর যেমন পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আমরা ওই কুকুরের ন্যায় দুনিয়া নামক মরা গরুর পিছনে ছুটতেছি। কিন্তু এই রঙিন দুনিয়া নামক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কেন পাঠালেন, কোন উদ্দেশ্যে পাঠালেন, উদ্দেশ্যটাকেই তো আমরা ভুলে গিয়েছি। একটা বারের জন্য কি কবরের কথা চিন্তা হয় না? একটা বারের জন্য কি পরকালের কথা চিন্তা হয় না? যুবক ভাই, তুমি আজকে দুনিয়ার পিছনে দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তুমিও তো তোমার আসল ঠিকানা ভুলে গেছো। মুরব্বী, আপনি কার জন্য এই রঙিন দুনিয়ার পিছনে ছুটছেন? কার জন্য বাড়ি করছেন, কার জন্য গাড়ি করছেন, কার জন্য হালালের কথা চিন্তা করছেন না, কার জন্য হারাম ইনকাম করে 10 তলা বিল্ডিং তৈরি করছেন? যেই সন্তানের জন্য এগুলো করছেন সেই সন্তান তো আপনার কাজে আসবে না। যে স্ত্রীর জন্য এগুলো করছেন সেই স্ত্রীও তো আপনার কাজে আসবে না। আজকে আপনি মারা যান, মারা যাওয়ার পর আপনার ছেলেগুলো শহর থেকে আসবে, মেয়েগুলো গ্রাম থেকে আসবে। আসার পরে আপনার লাশ কবরে নামানোর আগে আপনার যেই ছেলে আর মেয়ের জন্য সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে হারাম উপার্জন করে বিশাল জমি জমার মালিক হয়েছেন, সেই ছেলেগুলো সেই মেয়েগুলো আসার পরে আপনার লাশ কবরের মধ্যে নামানোর আগে আপনার জমিগুলোর মধ্যে কোন জমিটা ভালো জমি, সেই জমি ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা পাল্লা লেগে যাবে, পাল্লা পাল্লি করবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আপনি এই সন্তানের পিছনে দৌড়াচ্ছেন, এই স্ত্রীর পিছনে দৌড়াচ্ছেন, আর নয় সন্তানের জন্য বহু করেছেন, স্ত্রীর জন্য বহু করেছেন, আসেন না নিজের জন্য কিছু করেন। আপনি একটু সময় পেলেই অপ্রয়োজনীয় চায়ের আড্ডায় বসে অপ্রয়োজনীয় গল্প গুজবে মেতে না উঠে, গীবত পরনিন্দা পরচর্যায় মেতে না উঠে আপনি আসেন না সময় পেলেই একটু সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি সময় পেলেই একটু কোরআনটা নিয়ে বসে যান। আমি বলছি মুরব্বী আপনি কোরআন পড়তে পারেন না, আপনি চেষ্টা করেন, আর আপনার নিয়ত যদি ভালো থাকে, অন্তর যদি সাদা ফ্রেশ থাকে, আপনি কোরআনটা হাতে নেন, ওযু সুন্দর করে বানান, বানানোর পরে কোরআনের অক্ষরগুলোর উপর এমন করে হাত বুলায় দেখেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। চোখের পানি নিচে পড়ার আগেই আমি বলছি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো কোরআন পড়তে শিখতে পারি নাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ, তবে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করি, কোরআনের আয়াতগুলো নখ দিয়ে এরকম করে ধরে ধরে, আঙ্গুল দিয়ে হাঁটতে এরকম করে ধরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। বিশ্বাস করেন এই কোরআনের প্রতি মহব্বতের কারণে, ভালোবাসার কারণে হতে পারে এমন আল্লাহ আপনার পূর্বের সব গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বান্দা বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের বহু যুবক আছে মনে করে গুনাহ করেছি এত বেশি, আল্লাহ তো আর মাফ করবেই না, মাফ যেহেতু করবেই না নেকি করে লাভ কি। আমাদের সমাজের মুরব্বী এমন আছে মনে করে গুনাহ তো এমন করেইছি, আল্লাহ মনে হয় এই গুনাহগুলো আর কোনোদিন মাফ করবেই না, মাফ যেহেতু করবেই না অতএব নেকি করে লাভ কি, গুনাহ করতেই থাকে করতেই থাকে। আমি মনে করি এরকম চিন্তাধারার মানুষ যারা, তাদের মতো বোকা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলি যুবক ভাই তুমি কত কত গুনাহ করেছো, মুরব্বী আপনি কত গুনাহ করেছেন, আপনি কত টাকার সুদ খেয়েছেন, আপনি কত টাকার ঘুষ খেয়েছেন, আপনি কত অন্যায় করেছেন, কত জেনাবা বিচার করেছেন, কত পাপ আপনি করেছেন। আপনি জেনে রাখেন আপনার পাপ, আপনার গুনাহ, আপনার অন্যায় যত বড়, আমার আল্লাহ হলেন গফুরুর রহিম, আমার আল্লাহর ক্ষমা আপনার গুনার চাইতে আরো অনেক বড়। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি আজকে রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে চোখের দুফোঁটা পানি ফেলে দেন, আল্লাহকে বলেন আল্লাহ জীবনে তো এত গুনাহ করেছি, রব্বুল আলামিন তুমি ছাড়া তো আর কোনো মালিক নাই, তোমার কাছে দু হাত তুলে বললাম রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পূর্বে এই গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো ভবিষ্যতে আর কোনোদিন করব না, সব গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব বলে আল্লাহর কাছে কাঁদতে থাকেন। বিশ্বাস করো যুবক ভাই, বিশ্বাস করেন মুরব্বী, আপনি এই গুনাহর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে। দুফোঁটা চোখের পানি জায়নামাজের মুসল্লায় পড়ার আগে আল্লাহ চাইলে জীবনের সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাই তুমিও আজকে, তোমাকে আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠালো, তুমি আজকে তোমার উচিত হবে মসজিদের সঙ্গে তোমার কানেকশন সম্পর্ক তৈরি করা। যুবক ভাই তোমাকে আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠালো, তোমার উচিত হবে তোমার বাবার সঙ্গে একটু সময় দেওয়া, তোমার মাকে একটু সময় দেওয়া। ওই বাবার মা তো সারাটা জীবন তোমার জন্য ব্যয় করলো, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম রোজগার করে তোমাকে বড় বানালো, আজকে সেই বাবাকে সময় দিতে পারো না, সেই মাকে সময় দিতে পারো না, আজকে স্মার্টফোনের পিছনে পাগল হয়ে গিয়েছো, গেমসের পিছনে পাগল হয়ে গিয়েছো। যুবক ভাই তুমি কি একটা বারের জন্য চিন্তা করে দেখো না তোমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালো, কেন তোমাকে এই দুনিয়াতে পাঠালো? একটা সেকেন্ডের জন্য কি কবরের ভয়, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আসে না? জান্নাতের নিয়ামতগুলোর কথা তোমার মনে কি একটা বারের জন্য হয় না? যুবক ভাই তুমি একটা বার চিন্তা করে দেখো, তুমি আজকে রঙিন দুনিয়ার পিছনে ছুটতেছো, তুমি আজকে মোবাইলের গেমসের পিছনে ছুটতেছো, তুমি আজকে টাকার পিছনে সম্পদের পিছনে ছুটতেছো। তুমি জেনে রাখো আমি বলছি, আমি যতদিন না টাকার পিছনে দৌড়াইছি, আমি যতদিন না টাকার পিছনে দৌড়াইছি, বিশ্বাস করো যুবক ভাই টাকাকে আমি ধরতে পারি নাই, কিন্তু আমি যেদিন না টাকার পিছনে দৌড়ানো ছেড়ে দিয়েছি, আমি আমার ক্যারিয়ারের পিছনে দৌড়ানো শুরু করেছি, আমি আমার পরকালের পিছনে দৌড়ানো শুরু করেছি, জান্নাতে যাওয়ার পিছনে আমলের পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছি, জাহান্নামের ভয় যেদিন থেকে অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছি, আমি টাকার পিছনে দৌড়ানো বাদ দিয়ে পরকালের পিছনে যখনই দৌড়ানো শুরু করেছি, বিশ্বাস করো ভাই সেদিন থেকে টাকার পিছনে আমার দৌড়ানো লাগে নাই। টাকার পিছনে যতদিন দৌড়াইছে টাকাকে ধরতে পারি নাই, টাকার লোভ ছেড়ে দিয়ে পরকালের পিছনে যেদিন থেকে দৌড়ানো শুরু করে দিয়েছি, সেদিন থেকে টাকা আমার পিছনে দৌড়ে, টাকা আমার পিছনে দৌড়ায়, টাকা আমার পিছনে দৌড়ায়, এখন টাকা আমার পিছনে দৌড়ায়, আমি টাকা থেকে দূরে চলে যাই। জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাই তুমি টাকার পিছনে দৌড়ায়ও না, তুমি সম্পদের পিছনে দৌড়ায়ও না, তুমি আজকে সুন্দরী নারীর পিছনে দৌড়াচ্ছ। বিশ্বাস করো যতদিন তুমি সুন্দরী নারীর পিছনে দৌড়াবা, তুমি সুন্দরী নারীকে ধরতে পারবা না। কিন্তু আজকে তুমি সুন্দরী নারীর পিছনে না দৌড়িয়ে তুমি যদি পরকালের পিছনে দৌড়াও, তুমি যদি তোমার ক্যারিয়ারে ফোকাস করো, তুমি যদি তোমার বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, বাবা আর মায়ের কথাগুলো যদি তুমি শোনো, বিশ্বাস করো আজকে যেই সুন্দরী মেয়ের পিছনে তুমি দৌড়াচ্ছ তাকে তুমি পাবা না, কিন্তু তুমি তোমার পিছনে দৌড়াও, পরকালের পিছনে দৌড়াও, তাহলে যেই নারীর পিছনে দৌড়াচ্ছ সেই শুধু নারী নয়, ওই নারীর বাপ দাদা 14 গোষ্ঠী নারীকে নিয়ে তোমার পিছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য অপ্রয়োজনীয় কার্যকলাপ সবকিছু বাদ দিয়া পরকালমুখী হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে 2-3 জন মহিলা এক জায়গায় হলেই যত অপ্রয়োজনীয় কথা গিবত আছে। আমেরিকার মধ্যে কি ঘটলো সেইটা ওই 3 জন মহিলা এক জায়গায় হলে ওই জায়গায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কার মেয়েকে নিয়ে কে পালায় গেল, কার সঙ্গে কার পরকিয়া, কার সঙ্গে কার প্রেম ভালোবাসা, যত গল্প গিবত আছে 2-3 জন মহিলার 2-3 জন মুরব্বী বা যুবক এক জায়গায় হলে ওই জায়গায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই সব থেকে নিজেকে বাঁচিয়ে পরকালমুখী হয়ে গড়ে তোলার, নিজের জীবনকে পরকালমুখী করে গড়ে তোলার দরকার। জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এবার আসেন গুণ নাম্বার 3। জোরে বলেন কত? 3 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে যারা যাকাত দানে সক্রিয়, তার মানে হলো আমি আপনি যদি যাকাত দানে সক্রিয় বান্দা হতে পারি তাহলে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই। বর্তমান আমরা সুদ নিয়ে পড়ে গেছি, সুদ নিয়ে মেতে উঠেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাইতো তাহলে আমাদের সমাজে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীদের জামানার কথা বলছি, আল্লাহর নবীর সাহাবীদের জামানার কথা বলছি। একজন লোক মাথার উপরে বস্তা ভর্তি টাকা নিয়ে, হাতের মধ্যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাকাত দেওয়ার জন্য মানুষ করতেছে। হাতের মধ্যে ব্যাগ ভর্তি টাকা নিয়েছে, নেওয়ার পরে যাকাত দেওয়ার জন্য খুঁজতেছে। কিন্তু 3 দিন পার হয়ে গিয়েছে, তারপরে একজন পর্যন্ত যাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাই নাই। এইবারে 3 দিন পরে লোকটা জীর্ণ শীর্ণ অবস্থায় এক জায়গায় বসে গিয়েছে। হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখে একজন মানুষ মাথার উপর বস্তা ভর্তি কি যেন নিয়ে হেঁটে হেঁটে লোকটির কাছে আসতেছে। শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক, ভালো কাপড় চোপড় নাই। প্রিয় ভাইয়ের আমার, এই লোকটা ওইভাবে যখন এর কাছে আসতেছে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে দৌড়ায় বস্তা ভর্তি ওই লোকটার কাছে গেল। যাওয়ার পরে ব্যাগটা ওই লোকের হাতে দিল। দেওয়ার পরে বলছে, ভাই এই যাকাতের টাকাগুলো তুমি হাতের মধ্যে নাও, নেওয়ার পরে তুমি আমাকে বাঁচাও, আমাকে তুমি দায় মুক্ত করে দাও। বলার পরে যেই ব্যাগ ভর্তি টাকা ওই লোকের হাতের মধ্যে দিল। দেওয়ার পরে লোকটা সঙ্গে সঙ্গে এই লোককে বলছে, দূর মিয়া, পাগল হয়ে গেছেন নাকি আপনি? বলে, কেন? আপনি আমারে যাকাতের টাকা দিচ্ছেন, আপনি আমারে ব্যাগ ভর্তি যাকাতের টাকা দিচ্ছেন। লোকটা বলতেছে, 3 দিন ধরে ঘুরতেছি এই খোলাফায়ে রাশিদার জামানায়, একটাও যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন ধরে ঘুরে একটাও লোক খুঁজে পাচ্ছে না। লোকটা তখন ধমক দিয়ে বলতেছে যে, আপনি আমার জীর্ণ শীর্ণ পোশাক আর জীর্ণ শীর্ণ চেহারা দেখে আমার গরিব মানুষ মনে করেছেন। আরে মিয়া, আমি আপনি এমন এক জামানার মধ্যে বাস করি যেই জামানায় আপনি 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন ধরে ঘুরেন, যাকাত দেওয়ার মতো একটা লোক খুঁজে পান না। আর আমি তো 1 বস্তা টাকা মাথার উপর নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো একজন লোক খুঁজে পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান।
চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নেই রে তাদের। বাংলাদেশ সহ সৌদি আরব, দুবাই, এরপরে ভারতের কয়েকটা বিমানবন্দরে গেছে আলহামদুলিল্লাহ। যাওয়ার পরে একটা জিনিস দেখলাম যে বিমানবন্দরে ফকিরদের কিন্তু ঢুকতে দেয় না। ফকিরদের বিমানবন্দরে এন্ট্রি নিতে দেয় না, ঢুকতেই দেয় না। তাহলে সব সময় যারা বিমানে চলাফেরা করে তারা কি বিমানবন্দরে ফকির দেখতে পাবে? আমি বলি বিমানবন্দরে তো ফকির ঢুকতে দেয় না। যারা বাংলাদেশে ফকির খুঁজে পায় না তারা একটু বাস স্ট্যান্ডে অথবা রেল স্টেশনে যান, তাহলে ফকির না ফকিরের ফ্যাক্টরি খুঁজে পাবে। কথা বলে ঠিক কিনা? আমি তো মনে করি এক ব্যাগ এক বস্তা খুচরা টাকা নিয়েও যদি একটা ট্রেনের উপরে উঠে, এক ট্রেনে এক বস্তা খুচরা টাকা শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এত ফকির। কিন্তু আজকে যদি সমাজের মধ্যে এই আল্লাহর ফরজ আইন যাকাত ভিত্তিক অর্থনীতিটা কায়েম হয়ে যেত, তাহলে সমাজের মধ্যে কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যেত। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মত কারুনের কাছে গিয়ে বলে, কারণ তোমাকে যাকাত দেওয়া লাগবে। প্রিয় ভাইরা, থাকবেন কতক্ষণ আপনারা? কত মিনিট? 10 মিনিট? সারা রাত বললে তো হবে না। আপনাদের কষ্ট হলেও আপনারা বলবেন সারা রাত, আমি জানি। কারণ ওই যে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক জায়গায় নিয়ে গিয়েছেন। আমি এতগুলো জায়গায় গিয়ে এতটুকু বুঝতে শিখেছি মানুষের ধৈর্যের বাঁধ শ্রুতি ভেঙে যাবে কখন। আপনাদের চেহারা দেখে বুঝতে পারবো আপনারা কতক্ষণ থাকবেন। হয়তো বা 10-15 মিনিট থাকার মতো আপনাদের পজিশন এখন আমি দেখতে পাচ্ছি, এর বেশি থাকতে পারবেন না। আমি কষ্ট দিব না। আমি যদি আর 1 ঘন্টা ওয়াজ করে বলি কতক্ষণ, আপনারা বলবেন সারা রাত। এটা আমি জানি। কারণ এক লোক মেয়েকে বিয়ে দিয়েছে অনেক কষ্ট করে, গরিব মানুষ। দেওয়ার পরে জামাই শ্বশুরের কাছে বলছে, আব্বা আমার একটা অ্যাপাচি অথবা পালসার মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। বেচারা বহু কষ্ট করে ঋণ পান নিয়ে সুদের উপর টাকা টোকা নিছে। নেওয়ার পর অনেক কষ্ট করে জামাইয়ের একটা পালসার মোটরসাইকেল কিনে দিছে। কিনে যখন চাবি শ্বশুর জামাইয়ের হাতে উঠায় দেবে, তখন জামাই বলতেছে যে, আব্বা এত কষ্ট করে মোটরসাইকেল কিনে দিলেন, আপনার কষ্ট হয় নাই তো? আচ্ছা বলেন তো, শ্বশুর কি বলবে? কষ্ট হয়েছে কথা বলবে? যতই কষ্ট হোক বলবে, যা বাবা কষ্ট হয়নি, তুমি নিয়ে যাও, চালাও। ঠিক তেমন করে আমার দশা জামাইয়ের মতো, আপনাদের দশা হয়েছে শ্বশুরের মতো। আরো 2 ঘন্টা ওয়াজ করেও যদি বলি যে শেষ করে দিব না, চালাবো, আপনারা কষ্ট হলে বলবেন হুজুর চালান। এটা আমি জানি, এর জন্য বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আর 10 থেকে 15 মিনিট, 12টা পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম, কিন্তু 12 অনেক দেরি করে উঠে দিয়েছে। আর 10-15 মিনিট কথা বলবো। 12:30টার মধ্যে দোয়া করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন বাজে 12:13, আর অল্প কয়েক মিনিট, 17 মিনিটের মতো আছে। থাকবেন না চলে যাবেন? একটু 2 হাত তোলেন তো, সবাই তোলেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান, এভাবে হচ্ছে না। সামনের অর্ধেকটা তোলেন। আপনারা বিচারক দেখবেন আওয়াজ কাটটা বেশি হয়। সামনের অর্ধেক তোলেন, জোরে আওয়াজ হবে ইনশাআল্লাহ। পিছনেরটা পরে, সামনের অর্ধেক। লিল্লাহি তাকবীর। শুনছেন তো? এবার পিছনের অর্ধেক তোলেন, তোলেন তোলেন। লিল্লাহি তাকবীর। কারা ফার্স্ট? ভাই ফার্স্ট কারা? সামনের গুলা ফার্স্ট। ও ফার্স্টে সাউন্ড লাগে। আচ্ছা ওনারা বেজার, আপনারা খুশি। আচ্ছা আমি যদি রায় দিই, আমারটা মানবেন তো? তাহলে আরেকবার পিছনের গুলো অর্ধেক তোলেন তো, জোরে তোলেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান। এবার সামনের গুলো তোলেন, তোলেন। লিল্লাহি তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ। এবার আমার রায় মানবেন তো? আমার রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট আর পিছনের গুলা প্রথম। এবার ঠিক আছে তো? সমস্যা নাই তো? 15-16 মিনিট থাকবেন তো? প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, মূসা আলাইহিস সালাম উম্মত কারুনের কাছে গিয়ে বলে, কারণ তোমার তো বহু সম্পদ, আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছে, তোমার যাকাত দেওয়া লাগবে। কারণ বলে, মূসা যাকাত যখন দেওয়া লাগবে আমি যাকাত দিতে রাজি, তুমি সম্পদের হিসাব করে যাকাতের লিস্টটা তুমি আমার কাছে এনে দাও। এইবারে প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম কারুনের শুধু পশুর যাকাতের হিসাব করলো। করার পরে দেখলো একটা দুইটা নয়, তার কয়েক লক্ষ পশু যাকাত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কারণ এবার এতগুলো যাকাতের কথা শুনে ভয় খেয়ে গেছে। মূসাকে বলছে, ভাই মূসা অতগুলো দেওয়া যাবে না, আমি গোপনে তোমার কিছু দিয়ে দিব, ওইটা জমা করা লাগবে না, ওইটা পার্সোনাল, তোমার কাউরে বলাও লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী মূসা, নবীরে কি ঘুষ দেওয়া যায় নাকি?
মুসা নবী কয় নাসুর বান্দা ওগুলো কিছু বুঝি না, যাকাত তোমারে দেওয়াই লাগবে, ফরজ আইন করে দিয়েছেন কে? কারণ এবার চিন্তা করে মুসার সঙ্গে তো এভাবে পারা যাবে না। মুফাসসিরগণ কারণের সম্পদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন এই কারণের এত বেশি সম্পদ, কারণের সম্পদগুলো যেই ঘরের মধ্যে রাখা হতো, যেই সিন্ধুকের মধ্যে রাখা হতো, এই সিন্ধুকের মধ্যে যে তালাগুলো মারা হতো, এই তালার চাবি বহন করার জন্য কয়েকশো উট লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক ছিল কারণ। এই কারণ এবার চিন্তা করলাম মুসারে যেমন করে হোক কলঙ্কিত করা লাগবে, অপমানিত করা লাগবে। মুসাকে যদি একবার কলঙ্কিত করা যায় তাহলে মুসা তো আমার কাছে যাকাত নেওয়ার জন্য কোন মুখ নিয়ে আসতে পারবে না। এবার কারণ সমাজের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন সুন্দরী পতিতা নারীর কাছে চলে গেল। যাওয়ার পরে পতিতা নারীকে বলল, শুনে নাও, তোমাকে আমি বস্তা ভর্তি করে টাকা দিব, সারা শরীর গহনা দিয়া হীরা জহরত মণি মুক্তা দিয়া মোড়াইয়া দেব। তোমাকে ছোট্ট একটা কাজ করা লাগবে, সেটা হলো আল্লাহর নবী মুসা যখন মানুষদের সামনে বক্তব্য দেবে, ওই মুসা নবী বক্তব্য শুরু করে দিলে সব মানুষের সামনে তুমি দাঁড়ায় বলবা, এই মুসা যে আপনাদের সামনে বক্তব্য দেয় এই লোকটা আমার রেগুলার কাস্টমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহিলা রাজি হয়ে গেল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দেওয়া শুরু করলেন মানুষদের সামনে, এইবার ওই মহিলার সামনে বসা, মহিলার পাশেই কারণ বসা। মহিলাকে মুসা নবী বক্তব্য দেয়, আর মুসা নবীর চেহারা দেখে, মুসা নবীর বক্তব্য শুনে ওই মহিলার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার কারণ করছে কি, এই আঙ্গুল দিয়া মুসারে গোতা, মহিলা পতিতা নারীরে গোতা দেয়, গোতা দিয়ে সিগন্যাল দিচ্ছে এখন উঠে বলো। আর সে বক্তব্য এত মন্ত্র মুগ্ধের মতো শুনতেছে, সে গোতায় কোনো কাজ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? একবার গোতা দিছে, দুইবার গোতা দিছে, তিনবার জোরে গোতা দিছে মেয়ে মানুষ। এইবার রাগের চোটে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলতেছে, ভাইরা আমার, আপনারা সবাই আমাকে চেনেন, এলাকার সবচেয়ে সুন্দরী তরুণী যুবতী নারী হলাম আমি হলাম একজন পতিতা নারী। কেউ বা আমার কাছে গিয়ে আমাকে চেনেন, কেউ বা আমার সম্পর্কে শুনে জেনে আমাকে চেনেন। আর এখানে আমি এসেছি এই কারণে, এই যে ভণ্ড কারণ, এই কারণ আমাকে এক বস্তা টাকার শরীর ভর্তি গহনা দেওয়ার লোক দেখায় বলেছে মুসা নবীর বিরুদ্ধে যাতে চারিত্রিক কলঙ্ক আমি লাগাইয়া দিই। কিন্তু মুসা হচ্ছে আসলে পুত এবং পবিত্র আল্লাহর একজন পয়গম্বর, এতে করে সন্দেহ নাই। আর এই ভণ্ড কারণ তার সব টাকা ফেরত দিলাম, এই ভণ্ড কারণ আমাকে দিয়ে এই কথা বলানোর জন্য এখানে সাজায় আনছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর মাথা গরম হয়ে গেল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই পতিতা নারীর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন করে দোয়া করে দিল, রব্বুল আলামিন যেই কারণ আমি নবী মুসার চরিত্র নিয়ে উল্টাপাল্টা কাজ করলো, উল্টাপাল্টা কথা বললো, আমার তো কোনো দোষ নাই, আমি তো তোমার ফরজ বিধান যাকাত কায়েমের জন্য এই কারণের কাছে গিয়েছিলাম, কিন্তু এই কারণ তো আমার চরিত্র নিয়ে উল্টাপাল্টা কাজ শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন তুমি কারণকে ছাড় দিও না, তুমি তার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিল। ফেরেশতারা কারণের পা ধরে জমিনের মধ্যে এমনি হেসকা টান দিল, আর হাঁটু পর্যন্ত কারণের জমিনের মধ্যে গেড়ে গেল। সুবহানাল্লাহ। কারণ এখনো ভয় পায় নাই। এইবার ফেরেশতারা আবার আরেকটা হেসকা টান দিল, জমিনের মধ্যে যখনই টান দিল কারণের কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেল। যাওয়ার পরে কারণ বুঝতে পারলো এবার বিপদ, আমার আর বেশিক্ষণ মনে হয় সময় নাই। কারণ এবার বলতেছে, ভাই মুসা, তোমাকে তো আমি যাকাত দেব। মুসা, তুমি কি মজা বুঝো না? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, মজা বুঝো না? তুলো তাড়াতাড়ি তুলো, যাকাত তো দিব আমি, টাকা পয়সা রেডি করা লাগবে না, তুলো, মজা করতেছিলাম। মুসা নবীর তো রাগ। মুসা নবী আল্লাহর কাছে আবার দোয়া করলো। এবার দোয়া করার পরে ফেরেশতারা আরেকটা হাসকে টান দিল, দেওয়ার পরে গলা পর্যন্ত পুঁতে গেল। আবার টান দিল, আরেক টান দিয়া হযরতে মুসা নবীর সামনে কারণ জমিনের মধ্যে দেবে গেল। সেদিন থেকে শুরু করে নিয়ে এই কারণকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ফেরেশতারা প্রত্যেকদিন হাসকে টান দেয়, আর জমিনের মধ্যে স্তবকের পর স্তবক জমিনের মধ্যে গাড়ায় ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার,
কারুনকে যেই জায়গায় মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল, যেই জায়গায় মাটির নিচে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে পাম্পিং মেশিনের মতো, প্রিয় ভাইরা আমার, ওই জায়গায় গেলে এখন পর্যন্ত ওই জায়গায় একটা দুর্গন্ধ পাওয়া যায়। দুর্গন্ধ এমন একটা ভয়ানক দুর্গন্ধ, আপনি আমি টিকতেই পারবো না এরকম। একজনকে জিজ্ঞেস করা হলো এখানে কিসের দুর্গন্ধ এমন, তখন বলতেছে ওই ভয়ানক বদমাইশ ভণ্ড প্রতারক কারণকে এই জায়গায় পুঁতে দেওয়া হয়েছিল। পাম্পিং মেশিনের উপরে যেমন এমন করে পাম্প করলে পানি একটু বের হয়, আবার পাম্প করলে আবার যেমন পানি বের হয়, ঠিক তেমন করে ফেরেশতারা কারণের পা ধরে নিচের দিকে এমনি হ্যাঁচকা টান দেয়, টান দেয়, যতবার টান দেয় নিচে যায়, আর নিঃশ্বাসগুলো এমন করে উপরে বের হয়, আর কারণের নিঃশ্বাস থেকে এমন পচা দুর্গন্ধ বের হয়, ইতিহাস সাক্ষী আছে এখন পর্যন্ত ওই জায়গায় গেলে ওই দুর্গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। মাটির নিচে পুঁতে দেওয়া হলো কারুনকে, কারুনের সম্পদগুলো দুনিয়াতে আছে। এইবার মুসা নবীর সামনে কারুনের কিছু অনুসারীরা বলা শুরু করলো ওই মুসা নবী কারুনের সম্পদকে আত্মসাৎ করবে, যার কারণে মুসা নবী কারুনকে গজব দিয়া মাটির নিচে পুঁতে দিয়েছে। মুসা নবী রাগের চোটে আল্লাহর কাছে আবার দোয়া করে, আল্লাহ যাকাতেরও দরকার নাই, সম্পদের দরকার নাই, সবগুলো তুমি মাটির নিচে দাবায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া ওই কারুনের সব সম্পদ, কারুনকে যেই জায়গায় পুঁতে দিয়েছে ওই জায়গার সম্পদ পর্যন্ত মাটির নিচে স্তবকের উপর স্তবক নিচে ঢুকায়া নিয়েছেন, মাটির নিচে দাবায়া দিয়েছেন আজ পর্যন্ত, যেটা একটা রহস্য হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ, কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের লজ্জাস্থান হেফাজত, যৌন অঙ্গকে যারা হেফাজত করে, লজ্জাস্থানকে যারা হেফাজত করে, তারাই হলো মুমিন বান্দা। এই গুণ যাদের মধ্যে আছে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লজ্জাস্থানের হেফাজত করার দরকার, জোরে বলেন আছে না নাই? তাহলে আমি আপনি যদি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, আমরা যদি জেনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করতে পারি, আমরা যদি পর্দাটাকে ঠিকভাবে মেইনটেইন করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আমাদের জান্নাত কেউ ঠেকাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। এইবারে প্রিয় ভাইরা আমার আসেন 5 নাম্বার গুণ, 6 নাম্বার এবং 7 নাম্বার আয়াত দিয়া 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা আল মুমিনুনের 6 নাম্বার আর 7 নাম্বার আয়াত দিয়া 5 নাম্বার একটা মাত্র গুণের কথা বলছেন, যারা নিজেদের পত্নী অথবা অর্থাৎ নিজেদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত যারা নিন্দনীয় হবে না, এবং ইহাদেরকে ছাড়া অন্যদেরকে যদি কেউ কামনা করে তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। তার মানে আমি আপনি যদি নিজের বউয়ের প্রতি সন্তুষ্ট না হয়ে অন্য নারীর প্রতি যদি আকৃষ্ট হয়ে যায়, তাহলে সীমা লঙ্ঘনকারী, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করেছে একটা বিষয়, সেটা হলো পরকিয়া। আছে না নাই? স্বামীও পরকিয়া করে, স্ত্রীও পরকিয়া করে। এই যে স্মার্টফোন আছে, একই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজন একই বিছানার মধ্যে শোয়া, স্বামী বিছানার খাটের ওই পাশে একটা মোবাইল নিয়ে অন্য একজন নারীর সঙ্গে পরকিয়ায় লিপ্ত, একই বিছানার আরেক প্রান্তে স্ত্রী মোবাইল নিয়ে স্বামী ঘরে থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত। জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কোন যুবক যদি নিজের স্ত্রী ব্যতীত অন্য নারীর দিকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অন্য নারীর দিকে যদি কোন যুবক আকৃষ্ট হয়ে যায়, বিশ্বাস করেন দুনিয়াও হারালেন, পরকালও হারালেন, জান্নাতে যাবেন না। আল্লাহ বলেন আর কোন পুরুষ মানুষ যদি শুধুমাত্র নিজের স্ত্রীতেই সন্তুষ্ট থাকতে পারে, হালাল স্ত্রীতে বৈধ বউয়ের প্রতি খুশি আর সন্তুষ্ট যদি কোনো পুরুষ মানুষ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় এই গুণটা 5 নাম্বার। এই 5 নাম্বার গুণের কারণেও আল্লাহ তার জান্নাতে ঢোকায়া দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নারী দিলেন কি জন্য? নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য দুনিয়ায় পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী নামক নিদর্শনটাকে দিলেন কেন? দেওয়ার কারণ হলো আমরা পুরুষদের মনের প্রশান্তির জন্য, শারীরিক তৃপ্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য আল্লাহ নারী নামক এই জাতিকে সৃষ্টি করলেন। কিন্তু আজকে নারীকে আল্লাহ বানালেন পুরুষের মনের প্রশান্তির জন্য, কিন্তু কিছু নারী আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানালেন প্রশান্তির জন্য, কিন্তু হয়ে গেছে অশান্তির কারণ। এর জন্য নারীদেরকেও চেষ্টা করতে হবে স্বামীকে পরিপূর্ণ সন্তুষ্ট রাখার। আর কোনো নারী যদি স্বামীকে পরিপূর্ণ সন্তুষ্ট রাখতে পারে, তাহলে কোনো পুরুষই অন্য নারীর প্রতি কখনোই আকৃষ্ট হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যখন একজন পুরুষ মানুষ নিজের স্ত্রীর প্রতি সন্তুষ্ট হতে পারে না, শারীরিক বলেন মানসিক তৃপ্তি যখন পায় না, তখন ওই পুরুষ মানুষ স্ত্রী ঘরে থাকার পরও পরকীয়ার মতো জঘন্য মারাত্মক মহামারীতে আক্রান্ত হয়ে যায়। এজন্য সব নারীকে এই বিষয়ে একদম সচেষ্ট থাকা লাগবে, এই বিষয়ে একদম গুরুত্ব দিয়ে রাখতে হবে। তার স্বামী যেন তার প্রতি সন্তুষ্ট থাকে, তার স্বামী যেন সে ছাড়া আর অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট না হয়। এই জন্য নারীকে সব সময় সতর্ক দৃষ্টি স্বামীর উপর রাখতে হবে এবং পরিপূর্ণ ভালোবাসা দিয়ে স্বামীকে সব সময় পাগল বানিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার লক্ষ্য রাখেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন না আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি অর্থাৎ ওয়াদা রক্ষা করে। এইটা হচ্ছে ৬ নাম্বার গুণ। কয় নাম্বার? তাহলে বলেন তো, আমানত এবং ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে, মনে করেন ঢাকা থেকে রওনা দিয়েছে, আপনি ফোন দিয়েছেন, সে আছে গাজীপুরে। কোথায় আছে? গাজীপুরে। ঢাকা থেকে রওনা দিয়েছে, আপনাদের এখানে আসবে, গাজীপুরে আছে। ফোন দিয়েছেন, কোথায় আছেন? তখন বলবে যে কেবল ত্রিশাল পার হলাম। আছে না নাই? আছে না নাই? এরকম আমাদের সমাজে নাই? এই সমস্ত আচরণ আমাদের ভিতরে যাদের আছে, বদ অভ্যাস, এগুলো পরিবর্তন করতে হবে। কথার সাথে কাজের 100% মিল রাখতে হবে। 99% মিল রাখলেও হবে না। কথার সাথে কাজের যখনই 100% মিল হবে, আমি আপনি যখন আমানত এবং ওয়াদা রক্ষা করতে পারবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মুমিন বান্দা। আর আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম তারা মুমিন বান্দা যারা মুমিন হতে পারবো তখন, এই গুণগুলো আমাদের ভিতরে আনতে পারবো যখন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল মুমিনুন ৯ নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যারা নিজেদের সালাতে নামাজে যেই বান্দারা গুরুত্বশীল যত্নবান, সেই বান্দারা হলো মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি, কয় নাম্বার গুণ এটা? ৭ নাম্বার গুণ। ৭ নাম্বার গুণ, আমি আপনি যদি নামাজের প্রতি যত্নশীল হতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ৭টা গুণ আমাদের মধ্যে আনতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা হলো সফল কাম তারা মুমিন বান্দা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিতুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ
যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, সুন্দর করে একে একে 9টা আয়াত দিয়ে 7টা গুণের কথা বলে দিলেন। দেওয়ার পরে আল্লাহ সর্বশেষ আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, রে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, যেই মানুষদের মধ্যে, যেই বান্দাদের মধ্যে এই 7টা গুণ থাকবে, জোরে বলেন কয়টা? 7টা গুণ থাকবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন তারাই হবে ওয়ারিস জান্নাতুল ফিরদাউসের, আর সেখানে হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী হবে, স্থায়ী হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই 7টা গুণ আমাদের মধ্যে আনতে পারি, তাহলে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। জোরে বলেন কে? আল্লাহ। আর এই জান্নাত এমন এক জান্নাত যেখানে আমরা চিরস্থায়ী হতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ।